আরে আসো না, আর মাত্র কয়েকটা স্টেপ। টায়ার্ড লাগছে ভাবি? টায়ার্ড লাগছে? এইটুকু হেঁটে টায়ার্ড লাগছে? তাহলে এতটুকু হাঁটতে তোমার টায়ার্ড লাগে, তুমি আসছো কেন বেড়াতে? আচ্ছা হয়েছে, তুমিও না ভাবি মানে হুটহাট নিয়ে চলে আসো যাকে দেখে। আরে আশ্চর্য তো। কি সুন্দর ভাবি, এখান থেকে দেখতে কি ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ ভাবি, এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। আদিক্ষেতা, এটা আবার এমন সুন্দর জায়গা কি হলো? এটা আহামরি সুন্দর না, এটা আমাদের চট্টগ্রামেই আছে। আচ্ছা তোমরা দুজন কি টম এন্ড জেরি নাকি? হ্যাঁ, সব সময় একজনের পেছনে আরেকজনের লেগে থাকতেই হবে? এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলাম। উফ, এইখানে দাঁড়িয়ে এক জিনিস এতক্ষণ ধরে দেখার কিছু নাই, এটা এত আহামরি কিছু না। চলো ওদিক চলো, আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, ঠিক আছে? চলো। উঠতে না হয় কষ্ট হয় বুঝলাম, নামতেও কি কষ্ট হয়? দেখো এখান থেকে কি চমৎকার ভিউ। হ্যাঁ, আমি আজকে আর কোথাও যাচ্ছি না, এখানে বসে বসে আমি সারাটা দিন পার করবো, সারাদিন দেখবো। তাই না? যাক, আমার আনন্দটা সার্থক হয়েছে। মানে কি ভাবি, তোমরা সারাদিন এখানে বসে কাটিয়ে দিতে চাও? ওকে ফাইন, তোমরা এখানে বসে কবিতা লিখবে, লেখো। আমারও তো সময় নেই যে এক জিনিসের দিকে হা করে সারাদিন ধরে তাকিয়ে থাকবো। আমরা আরো অনেক কিছু দেখার বাকি আছে। এই মেয়েকে নিয়ে তো পারা যায় না, ওর তো কিছুই পছন্দ হচ্ছে না। ওর সব কিছুই পছন্দ হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে তোমার সাথে লেগে থাকা। এটা করতে ওর খুব এনজয় করছে। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আমরা ভুল করেছি। ট্যাক্সিটা থাকলে আমাদের এই ভোগান্তিটা হতো না। কত টাকা বিল আসতো খেয়াল আছে? কত টাকা আমার পকেটে আছে? কতই বা বেশি উঠতো, একটা মুরগু পেলে এটা পুষিয়ে নেওয়া যেত। বাবা এই শহরে কতদিন থাকতে হবে সেটাই তো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, আমরা তো হোটেলটাই খুঁজে পাচ্ছি না। এয়ারপোর্টে যখন মেয়েটা মানে ওই যে মহিলাটা আমাকে হোটেলের নামটা যখন বলেছে, সেটা আমার মনের মধ্যে গেঁথে রেখেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না আমরা ওই হোটেলে কেন যাচ্ছি। সবাই যা করে সেই জন্যে।
এই পেয়ে গেছি ওই যে ইস্ট সি রিসর্ট, এই নামটাই তো বলেছি। আচ্ছা, ভালো কথা। সাইমাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না রিমি। আচ্ছা তো কোথাও, চলো হোটেলে ফিরে যাই। না না, কিন্তু কোথায় গেল? ও আবার হোটেলে ব্যাক করতে পারবে কিনা? ভাবি প্লিজ ডোন্ট ওয়ারি, ও ঠিকই হোটেল চিনে চলে আসবে। আই এম সো হাংরি, আর ওয়েট করতে পারছি না। চলো হোটেলে চলো। একটু ওয়েট, মানে ও ঠিকঠাক মতো ফিরতে পারবে তো? ডোন্ট ওয়ারি, ও ফিরবে, ও ঠিকই হোটেল চিনে চলে আসবে। চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি আর ভাবি না একসাথে বেরোলে? সেটা তো সকালের কথা, এখন তো বিকাল হয়ে গেছে। ভাবি কোথায়? রুমে দেখেছো? আশ্চর্য, এই সময় রুমে দেবো কেন? এই সময় কি ভাবি রুমে থাকার কথা নাকি? তুমি এখানে বসে বসে কি করছো একা একা? রিসার্চ করছি। কি নিয়ে রিসার্চ করছো? ওই ফরেনারগুলোর গায়ের রং এত ফর্সা আর আমাদের গায়ের রং কেন এত কালো, সেটা নিয়ে রিসার্চ করছি। রিসার্চ করার মতো আর কোনো বিষয় খুঁজে পেলে না? আসলে কোনো কাজ নেই তো, মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বাই দ্য ওয়ে, আমার গায়ের রং কালো না, এটা তোমার অবগতির জন্য জানিয়ে দেবো। কি ব্যাপার, তুমি অসময় শুয়ে আছো কেন? টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই। এভাবে যদি ঘুমোতে থাকো তাহলে আবার আগের মতো হাতি হয়ে যাবে। বিয়ের আগে তুমি যদি না করতে, ভাইয়া তোমাকে জীবনেও বিয়ে করতে না। আর বিয়ের পরে আমাদের পুরো গোষ্ঠীতে বলা শুরু করলো ভাই আর বউ নাকি পরীর মতো। সেটা কিন্তু এখনো বলে। হ্যাঁ সেটা বলে, কিন্তু অস্বাভাবিক কারণে বল। তাহলে কি বলা উচিত? তোমাকে বলা উচিত, আমাকে বলা উচিত লেজি বউ, তাই তো? আর বলো তুমি কেন এসছো? তার আগে তুমি বলো তুমি বিচ থেকে কেন চলে এসছো? আহা, ওই কাঠফাটা রোদের মধ্যে আমার পড়ার কোনো ইচ্ছে ছিল না, তাই আমি চলে এসেছি। রিয়েলি? তাহলে তুমি বিদেশে আসলে কিসের জন্য? তুমি ঢাকায় বসে থাকতে। দেখো ভাবি, তুমি আসতে চেয়েছো বলে কিন্তু আমি তোমার সাথে এসেছি, তা নাহলে আমি কিন্তু জীবনেও আসতাম না। এখন তুমি যদি এভাবে শুয়ে বসে রুমের মধ্যে শুয়ে বসে কাটাও, আমি কিন্তু সোজা কালকে টিকিট কেটে ঢাকায় চলে যাবো। কেন? রিমি তো আছে, তুমি ওর সাথে ঘুরে বেড়াবে। ও মাই গড ভাবি, প্লিজ তুমি তোমার এই ননদের কথা বলো না। আচ্ছা দেখো, তুমি আমাকে একটু ভালো করে দেখো, পুরোপুরি দেখো। ছি ছি, পুরোটা আমি কি করতে? উফ ভাবি, আই এম সিরিয়াস, আই এম নট জোকিং। দেখো না ভালো করে, আমাকে দেখি একটু আমেরিকান মনে হয় না, ইউরোপিয়ান বা সামথিং। এত কিছু মনে না হলেও বাংলাদেশি তো অবশ্যই মনে হয়। ভাবি প্লিজ। আচ্ছা হঠাৎ তুমি এই কথা কেন বলছো? না, তোমার আদরের ননদ আজকে বললো যে আমরা নাকি কালো, মানে ওই আমরা শব্দটা ইউজ করলো তো, তাই আর কি। আচ্ছা ছাড়ো তো, রিমি কি পোস্টেডে একা একা বসে আছে নাকি? অবভিয়াসলি একা একা, সে দার্শনিক না, একা একা তো থাকতেই হবে। এই মেয়েটা যে কেন একা একা এমন করে বসে থাকে, কোথাও একটু ঘুরবে বেড়াবে তা না, সারাক্ষণ একা 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 একা। এই এত দূরের দেশে নিয়ে এসেছে, কি হবে জানি না।
Hello. I have a booking. Ratul Hassan. ননদ বলতে তুমি কি বোঝো? মানে ননদের অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা কি তুমি বোঝাও। তুমি যদি জানতে চাও তাহলে জাস্ট লুক অ্যাট মি। মানে আমার আরে হ্যাঁ তো, এই রাতুল, রাতুল ভাই আপনি? ভাবি আপনারা এখানে? হ্যাঁ তামা কবে এসছো? এই তো 3-4 দিন। হ্যাঁ 3-4 দিন হবে। তা তুমি হঠাৎ? আমি এসেছি একটা কাজে, খুব সিরিয়াস একটা কাজ। কতদিন আছো? এখনই বলতে পারছি না। ওহো, কি বকার মতো কথা বলছি। তুমি নিশ্চয়ই টায়ার্ড, যাও রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, পরে কথা হবে। ওকে, দেখা হবে। ভালোই হলো, রাতুল ভাই চলে এসছে। চলো আমরা রুমে যাই। এই হোটেলটা আমরা চেঞ্জ করবো। কেন? এই হোটেল তো ভালোই, মানে আমার তো ভালো লেগেছে। আমার কাছে ভালো লাগছে না, আমার অসুবিধা হচ্ছে। আমি আজকে এই হোটেল চেঞ্জ করবো, তুমি তাড়াতাড়ি প্যাক করে নাও। আচ্ছা, রাতুলের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছে। আমি তুমি একটু তাড়াতাড়ি করো প্লিজ। হ্যাঁ, আমার এই হোটেলে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, খুব অসহ্য লাগছে। আমি আজকে এই হোটেলটা চেঞ্জ করবো। আরে আমি তো বুঝতে পারছি না, দেখো আমাদের কাছে কিন্তু হোটেলটা খুব ভালো লেগেছে, তুমি কেন চেঞ্জ করতে চাইছো আমি তো বুঝতে পারছি না। ভাবি, তুমি কি এই হোটেল থেকে যাবে? তুমি যদি আজকে এই হোটেল থেকে না যাও তাহলে আমি কালকে সকালবেলা ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে? ও যদি নাই চায় তাহলে ওখান থেকে দরকার আছে। দেখো ভাবি, আমি অনেক কষ্ট করে কিন্তু এসেছি, আমি এখন ঢাকা ফিরে যেতে পারবো না। এখন যদি ঢাকা ফিরে যাই তাহলে সব মজাই তো মাটি হয়ে গেল, কিছুই তো করতে পারলাম না। শোনো, আমি তোমাদের দুজনকে না অনেক বুদ্ধি করে এখানটা নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি সেটা তো জানো না। লাস্ট 8 মান্থ রিমি আর রাতুলের মধ্যে যে কোনো যোগাযোগ নেই সেটা তো জানো। তো জানি ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, কিছুই নেই। ইনফ্যাক্ট বলতে পারো অনেকটা সেপারেশনের মতোই, হ্যাঁ। কিন্তু এই ব্যাপারটা না আমার কাছে একদম ভালো লাগছিল না। আমি রিমিকে না জানিয়ে, রাতুলকে তো প্রশ্নই ওঠে না, রাতুলের বড় ভাইয়ের সাথে রেগুলার একটা যোগাযোগ মেনটেন করেছি। রাতুলের বড় ভাই বলেছে যে এই সময়টাতে রাতুল এখানে থাকবে। তখন আমি অনেক চিন্তা করে দেখলাম রিমিকে যদি এই সময় এখানে নিয়ে আসা যায় তাহলে রাতুলের সাথে দেখা হবে, দেখা হলে কথা হবে, যোগাযোগ হবে। হয়তো প্রথম দিকে একটু রাগ, মান অভিমান এসব হতেই পারে, তো একটা সময়ে নিশ্চয়ই সব কিছু কমে যাবে। গ্রেট প্ল্যান ভাবি, কিন্তু আমাকে নিয়ে এসছো কেন? আরে আশ্চর্য, একটা বোকা মেয়ে, এত বুদ্ধি এত কথা, এটা বুঝো না? না, আমি যদি রিমিকে একা এখানে নিয়ে আসতাম তাহলে রিমি সন্দেহ করতো না। এখন আমরা 3 জন মিলে এখানে এসেছি, আমি আমার 2 ননদকে, সুইট 2 ননদকে এখানে নিয়ে এসেছি। আমরা 3 জন মিলে হাসবো, খেলবো, ঘুরবো, বেড়াবো, ব্যাস। মাই গড ভাবি, তুমি তো আইনস্টাইন। সোহেল ভাই, ওই যে ওই মহিলাটা।
তোমার না একটা প্রবলেম আছে, তুই যেখানে যাও শুধু মহিলা দিকে তোমার চোখ পড়ে কেন? সজল ভাই, আমি ওই মহিলাটার কথা বলছি যে মহিলাটার সাথে আপনি এয়ারপোর্টে কথা বলেছিলেন। ওই যে এয়ারপোর্টে মহিলা বলেছিলাম না, এই মহিলা আমাকে আগেই বলেছিল যে এই হোটেলে উঠবে। এসো, ফলো মি। কেমন আছেন? ওহো, জি ভালো আছি। আপনাদের সাথে তো এয়ারপোর্টে দেখা হয়েছিল, তাই না? হ্যাঁ, আপনার স্মরণ শক্তি খুব সুন্দর। থ্যাংক ইউ। আমি সেই মানুষটাই। আপনারা এই হোটেলে? কেন, আপনি তো বলেছিলেন এই হোটেলটা নাকি খুব সুন্দর। এর আগে আরেকটা হোটেল ছিলাম, আমার তো ভালো লাগেনি। অবশ্য আমার ব্যবসার কাজেই উঠেছিলাম। আর হঠাৎ করে আপনার কথা মনে হয়ে গেল, ভাবলাম যে এই হোটেলটা একটু ঢুমে দেখি, তাই এই আজকে উঠেছি। থ্যাংক ইউ। এনিওয়ে, বসুন না, আপনারা বসুন। এখানে ওকে, বসো তুমি এখানে। আচ্ছা, ভালো কথা। এয়ারপোর্টে তো আপনার সাথে অনেক কথা হলো, বাট আপনি বলেছিলেন বিজনেস করেন। কিসের বিজনেস করেন সেটা কিন্তু জানা হয়নি। আমি আসলে ছোটোখাটো ব্যবসা করি। আমার দুটো সিমেন্ট ফ্যাক্টরি আছে, আর একটা পেপার মিল আছে। আর এখানে এসেছি একটা জয়েন্ট ভেঞ্চারে কিছু করার জন্য, মানে এখনও ঠিক হয়নি। আচ্ছা, আপনার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে গিয়ে আমার বিয়ে। এই কি ব্যাপার, তুমি কথার মাঝখানে কথা বলো কেন? এই পিএদের একটাই প্রবলেম, কথার মাঝখানে কথা বলে। এই জন্য এর আগে আমি 6টা পিএকে ডিসমিস করেছি। এই একদম চুপ করে বসে থাকো। এনিওয়ে, ওই আপনার সঙ্গে তো আরও কেউ কেউ ছিলেন, ওরা কোথায়? হ্যাঁ, আছে, সবাই আছে। মানে এখানে তো আসলে সবাই ঘুরতে এসছে, কেউ আর ঘরে বসে থাকে না। হ্যাঁ, তা ঠিক। আপনি এখানে কদিন আছেন? আমি এই তো মাত্র 2টো মিটিং শেষ করেছি, আরও থাকবো বোধহয় 2-4 দিন। এনিওয়ে, আচ্ছা, এই হোটেলের খাবার কেমন? জি, খাবার তো খুবই ভালো, খুব ভালো। তাই নাকি? ও, তাহলে কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। মানে আজকে রাতের ডিনারটা মানে আমার পক্ষ থেকে আপনি এবং আপনার সাথে যারা আছে তারা একটু বুঝেন তো। রাকিব, তুমি এক কাজ করো, হোটেলের বুকিংটা দিয়ে দাও জি প্লিজ। হ্যাঁ, বলেন কি ব্যাপার রাকিব, এখনো বসে তো? যাও বলছি। কথা বলো না, যাও যাও এখান থেকে, যাও। আজকালকার যে বাংলাদেশের কিছু ছেলে আছে এরা কথা বোঝে না। না, এখন একটা কিছু বললাম, এই মাত্র বললাম, এখনই ভুলে গেল, আবার জিজ্ঞেস করতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন? বেড়াতে নাকি অন্য কোনো? বেড়াতে, মানে বেড়ানোর সাথে সাথে আমাদের একটা খুব সিরিয়াস গোপন একটা বিষয়ও আছে। মানে আমাদের না, মানে আসলে এখন ঠিক, মানে আপনাকে বোধহয় কথাটা বলা ঠিক হবে না। আপনি তো আসলে আমাদের আত্মীয় বা কাছের কোনো মানুষও নন। আপনাকে বলাটা বোধহয় মানে ঠিক হবে না। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, না না, এখানে মনে করার কিচ্ছু নেই। আসলে বলা যাবে না এটা ঠিক না, একই দেশের মানুষ আমরা, বলা যেতেই পারে। এনিওয়ে, আপনি বলতে চাচ্ছেন না, ওকে, লিভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মানে আপনি এখানে এই দেশে এর আগে এসেছেন? আমি তো আসা যাওয়ার মধ্যেই থাকি প্রায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনার তো অনেক বড় বিজনেস। না না না, ছোট বিজনেস।
এসো 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 এসো। কি ব্যাপার রাতুল, বসো না। রিমির সাথে তোমার দেখা হয়নি? না, দেখা হয়েছে। তো কি বললো রিমি? বলো না শুনি। আহা রাতুল, আমাকে কেন তুমি লজ্জা পাচ্ছ? আমাকে তো বলা যায় নাকি, বলো না শুনি। না, দেখা হয়েছে, মানে তেমন কথা হয়নি। আহা রাতুল শোনো, মেয়েরা তো একটু অভিমানীই হয়। মেয়েরা যখন রাগ করে তখন তো তাদের রাগটাকে ভাঙাতে হবে। এই যে আমি যখন রাগ করে থাকি তখন তোমার ভাইয়া কত কিছু করে আমার রাগটা ভাঙায় বলো তো। একটু তো অভিমানী বেশি, রাগটা তো ভাঙানোর জন্য তোমাকে কিছু না কিছু বলতেই হবে। শোনো না, তুমি তো জানো রিমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসে। রিমি তো ওই দিকটাই ছিল, তুমি যাও না যাও না, ওদিকে যেয়ে ওর সাথে একটু কথা বলো, যাও। যেভাবে চা দিতে বলি? কফি? আমি চা কফি খাই কখনো? না, ভাবলাম কিছু একটা বলি। আমাদের তো কোনো কথাই হয়নি। 8 মাস ধরেই তো কথা হয় না। 8 মাস তো আমাদের দেখাই হয়নি। এখনই বার দেখা হওয়ার দরকার কি ছিল? আসলে আমি একটু একা থাকতে চাচ্ছি। ও, বুঝতে পারছি, আমারই যেতে হবে। এতক্ষণ লাগে আসতে, কতক্ষণ ধরে ওয়েট করছি। আজকে কপালটাই খারাপ, এত সুন্দর একটা মেয়ে দেখলাম কিন্তু কথা বলতে পারলাম না। সজল ভাই, সজল ভাই, বলো। একটু আগে একটা এত সুন্দর মেয়ে দেখেছি না, আর মেয়েটাকে আমি এয়ারপোর্টে দেখেছিলাম। তুমি আর কিছু দেখো না, শুধু মেয়ে দেখো না? তোমাকে মেয়ে দেখতে বলি নাই, তোমাকে মুরগি দেখতে বলছি, মুরগি মুরগি। চলো যাও, দেখো আবার কোথাও কিছু পাবো না। চলো। সজল ভাই, আপনি আমার সাথে চলেন না, আমি কি একা পারবো বলেন? তুমি একা একা কিচ্ছু পারো না, হ্যাঁ? সব জায়গায় আমাকে যেতে হবে, একটু রেস্ট নিয়েছি। চলো ওঠো, ওঠো। কি রাতুলের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছে। কি বললো রাতুল? কিছু বলেনি। কিচ্ছু বলেনি? আশ্চর্য, আমার সাথে দেখা হলো পরে তো কত কথা বললো তোমাকে নিয়ে, তোমাকে কিছুই বলেনি। বুঝতে পেরেছি, তুমি আসলে আমাকে বলতে চাইছো না,
ঠিক আছে। শোনো রিমি, এরপর যখন রাতুল আবার আমার সঙ্গে অনেক কথা বলবে না তোমাকে নিয়ে, তখন কিন্তু আমি আর তোমাকে কোনো কথাই বলবো না, মনে থাকবে? हेलो मोजाम्मल साहब আমি রাতুল। ওয়ালাইকুম আসসালাম। হাউ ইজ এভরিথিং? জি জি, হ্যাঁ বাতায়াতে বিজনেস ডিলগুলো আমি সেরে যেতে চাই। তাছাড়া আই নিড সামওয়ান টু হেল্প মি আউট উইথ দি প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল পাঠালেও হবে, বাট দ্য পারসন শুড বি স্মার্ট টু কোপ উইথ মি। ওকে ওকে, জানান, বাই। আসসালামু আলাইকুম দিসি ভাই। ওয়েলকাম আসসালাম। আপনারা? আমরা মানে মানে বাংলাদেশ থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা। আপনার ভাষাটা শুনলাম, তাই বসে বললাম। বুঝেন না, মানে বিদেশে আসলে তো সাধারণত বাঙালি দেখা যায় না। হ্যাঁ, সব বিদেশি বিদেশি বিদেশি, আর দেশি ভাষাটা শুনলেই না ইচ্ছা করে যে ওনার সাথে একটু কথা বলি। ও আচ্ছা, না এখানে অবশ্য প্রচুর বাংলাদেশি আসে। ও আপনার সাথে পরিচয় করে দিই। এই বসো বসো না, বসো। আমার কাজিন। সজল ভাই, আমি না আপনার পিয়ে। চুপ করে বসো, ওর মাথায় একটু সমস্যা আছে। ও আচ্ছা, তো কি বিষয় বলেন তো, মানে কি চাচ্ছেন আপনি? না না, চাওয়ার তো কিছু নেই, মানে যেহেতু আপনি বাঙালি তাই একটু পরিচয় হলাম আর কি। আমি একটু ব্যস্ত আছি আসলে। ও ব্যস্ত না, ঠিক আছে, আমি এই হোটেলেই আছি, দেখা হবে। হ্যাঁ, একই হোটেলে আছি তো। হ্যাঁ চল। ওই মহিলা, ওই মহিলার সাথে যারা আছে ওদের সামনে পড়বে না। ভাই, আপনি কোন মহিলার কথা বলছেন? আরে সকালবেলা যাদেরকে ডিনারে দাওয়াত করলাম। ও, যাদের জন্য আপনি আমাকে বলেছিলেন রেস্টুরেন্ট বুক করতে, তাদের কথা? হ্যাঁ হ্যাঁ, ওই মহিলা। আরে সকালে ওদেরকে ডিনারে দাওয়াত করলাম না, এখন কি আমি ডিনার খাওয়াবো? হ্যাঁ, ওদের জন্য আমি টাকা খরচ করবো? ওটা ছেলে। কিন্তু ভাই, আমি বুঝতে পারছি না, আপনি তখন বললেন ডিনারের জন্য যাও, রেস্টুরেন্ট বুক করে আসো, তবে এখন বলছেন, আমি এর মানে কিছুই বুঝতে পারছি না। সকালবেলা যদি ওদের সাথে আমার দেখা হয় তখন বলবো যে আমি তো লবিতেই বসেছিলাম, আপনারা আমার পুরো টাকাটা নষ্ট করলেন, আমি আপনাদেরকে কোথাও খুঁজে পাইনি। তুমি কই যাও? কেন, আমি আপনার সাথে যাব না? একদম হোটেলের রুমে বসে থাকো, হোটেলের রুম থেকে বের হবে না, সবাই দেখে ফেলবে। রাত এখন, আমি কোথায় না কোথায় যাব, আগে বড় হও তারপর যাওয়ার চেষ্টা করবো। যাও যাও, রুমে যাও। আবার দেখো। ভালো হতো, অ্যাটলিস্ট তোমার নাক ডাকা তো বন্ধ হতো না। কোনো মেয়ে মানুষকে আমি জীবনে এভাবে নাক ডাকতে দেখিনি। মাই গড, তুমি কতগুলো মেয়ে মানুষ দেখেছো জীবনে? ভাবি যে কেন তোমাকে আমার সাথে থাকতে দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। কার সাথে থাকতে দিলে খুশি হতে একটু বলো আমাকে। এনিওয়ান এক্সেপ্ট ইউ। নিজের যে কারোর সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই সেটা কেন বলছো না? নিজের দোষটা কেন অন্যের ঘাড়ে চাপাচ্ছ? আমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই মানে কি বলতে চাচ্ছ? তোমার ঘুমের সাথে পৃথিবীর কেউ অ্যাডজাস্ট করতে পারবে না। রিয়েলি? তোমার সবকিছুর সাথে সবাই অ্যাডজাস্ট করতে পারবে, তো তুমি কেমন অ্যাডজাস্ট করছো এটা দেখছি না? খুব ভালো মতো তো দেখতে পাচ্ছি। একদম বাজে কথা বলবে না কিন্তু। সত্যি কথা বলে তো একটু গায়ে ফোসকা পড়বেই, রাইট? তোমার তো ফোসকা পড়বেই একটু গায়ে, তাই না?
সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটাকে এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে নাকি? শিখতে হবে না, সত্যিটা খুবই অপ্রিয়, সো সেটা তোমার না শিখলেও চলবে। মানে কি বলতে চাচ্ছ তুমি? হোয়াট ডু ইউ মিন? তুমি যেটা বুঝেছো আমি ওটাই মিন করছি। তোমার সাথে ঘুমাতে গেলে না একটা মানুষের উচিত ঘুমের ওষুধ খেয়ে, একটা না অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে যাওয়া, তারপরে যদি কারো ঘুম হয়। এক্স্যাক্টলি। আর তোমার আরো আগে আরো অনেকগুলো ব্যাপারে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়া উচিত ছিল। মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ কি বলতে চাচ্ছ? খুব বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। একটুও বাড়াবাড়ি করছি না, শুধু যেটা সত্যি কথা সেটার গায়ে একটু লবণ মরিচ মাখিয়ে দিয়েছি, এই আর কি। তুমি যদি আমার ফুফাতো বোন না হতে তাহলে কোনো অবস্থাতেই আমি তোমাকে সহ্য করতাম না। রিয়েলি? তুমি কি জানো যে তোমাকেই আমাদের ফ্যামিলি কেউ সহ্য করতে পারে না? আই মিন কি বললে তুমি? বের হও, বের হও আমার ঘর থেকে। খবরদার আমার সাথে শোবে না। যাও যাও ওই রুমে গিয়ে এসো, যাও বেরো। অসভ্য একটা মেয়ে। কি ভাবো তুমি? ভাবো কি আমি কিছু বুঝি না? এখানে কেন বসে রাখতো? কোথাও নিয়ে গেলে তো কিছু খাওয়াতে হবে, সেখানে টাকা খরচ হবে, যেতে গেলে টাকা খরচ হবে, শপিং মলে নিয়ে গেলে কিছু কিনে দিতে হবে, তো এখানেই বসে থাকো। মাথা তো গরম কেন করছো? পুলের পাশে আছো যেহেতু একটু নামো না, নেমে একটু ঠান্ডা হও। এটাকে না আমি একদম সহ্য করতে পারি না। কেন আমি কি করছি? তোমার কি সমস্যা কি আমি বুঝলাম না। না 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 না, আমার মনে হয় আমাকেই বলেছেন না? উনি আপনাকে বলেনি, মানে আমাকে বলেছে। তো আপনারা যতই বিরক্ত হন না কেন, আমি কিন্তু আপনাদের সাথে পরিচয় হতে এসেছি, মানে ওনার সাথে বিশেষ করে। আপনাদেরকে তো আমি চিনি, দেখাতে হয়েছে। উনি কে? আচ্ছা আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে তাহলে আপনি গেলে আমাদের ভালো হয়, কারণ আমরা একটু পার্সোনাল কথা বলছিলাম তো। ঠিক আছে ঠিক আছে, ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি চলে যাবো। ডোন্ট ওয়ারি। উনি আমার নন। ননদ? উনিও ননদ আর উনিও ননদ, তার মানে আপনার দুজন ননদ? জি, উনি আপন না, আমি আপন। ওহ, উনি আপন না? উনি আমার ফুফাতো বোন। ফুফাতো বোন? আপনই তো, একটু দূরে। ওনার হাইটটা বোধহয় অতিরিক্ত লম্বা না, হিসেবের বাইরে মনে হয়। কেন গটকালি করবেন আপনি? করতেও পারি তো। হ্যাঁ, আমার এক বড় ভাই আছে। হ্যাঁ, হাইটটা যদি একটু অল্প। দেখুন ওর মানে বর কিন্তু ওর চেয়ে হাইটে বেশি হতে হবে। দেখুন আমার হাইটের ছেলে পেতে গেলে আপনাকে একটু মানে টাইম দিতে হবে, সেটার পিছনে একটু সময় দিতে হবে আর কি। হ্যাঁ, অনেক দেখাশোনার ব্যাপার আছে, তো আপনি এক কাজ করুন, আপনি এখন যান, যে খোঁজাখুঁজি শুরু করুন বা নেটের সার্চ দেওয়া শুরু করুন, বুঝছেন? আমি যখন বসেই পড়েছি তো একটু গল্প করেই যাব, আসলে সময় আছে হাতে। আপনি গল্প করবেন? বাহ, ভেরি গুড। ভাবি, তোমাদের যদি গল্প শোনার ইচ্ছা থাকে তোমরা এখানে বসে বসে গল্প শোনো, আমি যাচ্ছি। ওকে, আপনি রাজা রানী গল্পটা দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? ওখানে আছে নাকি? তুমি অসম্ভব উইটি একটা মেয়ে না? আচ্ছা, সোরেনি দোরেনির গল্পটা জানেন না? আপনি তো জানেন। হ্যাঁ, দত্ত আসে দত্ত যায়। ঠিক আছে, আপনি বলুন। Hello? Excuse me? Do you know Mr. Russell's room number? আচ্ছা রিমি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করো। করো। রাতুল ভাইয়ের সাথে তোমার সেপারেশন হয়ে গেল কেন?
জানি না। জানো না মানে ঠিক বুঝলাম না। আমরাই তো দেখেছি তোমরা খুব সুন্দর একটা কাপল ছিলে, তোমাদের বন্ডিং অনেক ভালো ছিল। হুট করে তোমাদের কি এমন হলো যে সেপারেশনের মতো একটা ডিসিশন নিয়ে নিলে? কিছু হয়নি। মানে অ্যাকচুয়ালি আমি জানতে চাই, আচ্ছা রাতুল ভাইয়ের কি কোনো প্রবলেম ছিল? মানে ওনার কোনো ক্যারেক্টারগত প্রবলেম? আরে না, অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে সে কি রেসপন্সিবল ছিল না? এসব না, ও অনেক রেসপন্সিবল ছিল। তাহলে প্রবলেমটা কার? মানে প্রবলেমটা কোথায়, তোমার নাকি রাতুল ভাইয়ের? আর তোমার পাস্টের কিছু নিয়েও কি ওনার কোনো প্রবলেম হয়েছিল? আমার কি প্রবলেম হবে? না, যেমন স্কুলে থাকতে কলেজে থাকতে তোমার যেরকম অনেক ফ্রেন্ড ছিল না, সেগুলো নিয়ে কোনো প্রবলেম? অ্যাবসলিউটলি নট। তাহলে প্রবলেমটা কোথায়? কেন তোমরা এত বড় একটা ডিসিশন নিচ্ছ? সত্যি কথা সাইমা, আমি জানি না। সব কিছু খুব ঠিকঠাক ছিল, খুব ভালো মতোই চলছিল। হঠাৎ একদিন দেখলাম রাতুল কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। কথায় কথায় শাউট করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে। আগে যে রাতুল আমাকে 3-4 ঘন্টা না দেখে থাকতে পারতো না, ঘন্টা ঘন্টা আমাকে ফোন দিত। সে সারাদিনে আমাকে একটাও ফোন দেয় না। তারপর হঠাৎ যে একদিন কি হলো, হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। জানি না সামনে কি আছে, কিন্তু আমি আমার লাইফে ওর জায়গায় কাউকে দিতে পারবো না। কি শ্যামা? খুব সুন্দর জায়গা না? সমুদ্র সুন্দর, বিল্ডিং সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, অসম, রাইট? খুব সুন্দর। আপনার সাথে যদি আমার বিয়ে হতো না, তাহলে বুঝতেন আপনি মজা। আরে আমি তো কাল ফোন করেছিলাম রাতে, হ্যাঁ 11টার সময়। না 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 না, আর তোমাদের ওখানকার 11টায়, তখনও কিন্তু তুমি বাসায় ফেরোনি। আচ্ছা আমি বাসায় নেই, তুমিও যদি বাসায় দেরি করে ফেরো তাহলে এটা কেমন দেখায়? মা বাসায় একা একা থাকে না? হ্যাঁ, মা শরীর এখন কেমন? শোনো, মরিয়মকে বলো যেন ঠিকঠাক মতো মাকে ওষুধটা খাওয়ায়, ঠিক আছে? না, ওর সাথে আমার কথা হয়েছে, আসেনি এখনো। বলেছিল তো 12 থেকে 18-এর মধ্যে যে কোনো একদিন আসবে। হ্যাঁ হ্যাঁ, না তার আগে আবার লোক পাঠাবে এটাও বলেছিল। না না, রিমি কোনো কিছু সন্দেহ করছে না। আচ্ছা শোনো শোনো শোনো, খালাম্মাকে বলো সাইমা ভালো আছে, ঠিক আছে? কাল যদি সম্ভব হয় তাহলে একবার ফোন করো, ওকে? রাখি, বাই। ভাবি কার সাথে কথা বলো? ভাইয়ের সাথে? না, আমার প্রেমিকের সাথে। সত্যি? এখানে থাকে নাকি ঢাকায় থাকে? ভাবি বলো না, তোমার বিয়ের আগের প্রেম না বিয়ের পরের প্রেম? তোমার কি মনে হয়? বলো না বলো না, প্লিজ, আর কাউকে বলবো না। শুরুটা হয়েছিল বিয়ের কয়েকদিন আগে। তাই? তাহলে তোমাদের বিয়ে হলো না কেন? লোকটা কি পরের বিয়ে করেনি? না, আমার জন্য আর করেনি, করবে বলে মনেও হয় না। আরে কত ভালো, ওনাকে একটা আসতে বলো না দেখি। খুব ব্যস্ত তো। দূর, তোমার জন্য আসতে পারবে না? তাহলে তোমাকে কেমন পছন্দ করে? আমি তো ভেবেছিলাম সে তোমার প্রেমে দিওয়ানা হয়ে মজনু হয়ে গেছে, এখন দেখছি খুবই নিরামিষ প্রেম কাহিনী। যাক, তোমার ভাইয়া যে একটা নিরামিষ সেটা যে বুঝতে পেরেছো, এটুকুই যথেষ্ট। ভাইয়া মানে? তুমি কি জীবন ধারা কথা বলছো? আর কার কথা বলছো? তো তুমি না খালি খালি শোনো না, আমাদের এই হোটেলটার অফিসে যে রাস্তাটা আছে না, ওই রাস্তার শেষ মাথায় না ম্যাকডোনাল্ডস আছে, আমরা রাতের বেলা ওখানে যে খাবো। তাই? হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমি শুধু একটা কাজ করো, তুমি রিমিকে একটু রাজি করো।
রিমিকে রাজি করাবো কেন? আমি রিমিকে রাজি করাতে যাবো? ওকে আমার কথা শুনবে? তুমি বলো না। আমি বললে শুনবে না, তুমি বলো না। ও মোটেও আমার কথা শুনবে না। যেই ভাব নিয়ে থাকে মনে হয় আমার থেকে কত বড়। ও মাত্র আমার থেকে 1 বছরের বড়। Hello, good evening. গুড ইভিনিং। So I'm Rasha, আপনার Bangkok office executive. ও আসেন আসেন প্লিজ, ভেতরে আসেন, Thank you. বসেন প্লিজ। Thank you. I came in the afternoon. I knocked at your door, but I guess আপনি ছিলেন না. রাইট, আমি একটু বাইরে ছিলাম। Okay. মোজাম্মেল সাহেবকে আমি বলেছিলাম আই নিড সামওয়ান টু হেল্প মি আউট। Sure. কতদিন ধরে আছেন আপনি ব্যাংকক অফিসে? 4 months? অনলি 4 months? Yes. তো উনি যে বললেন যে হি ইজ সেন্ডিং দি মোস্ট এফিশিয়েন্ট এমপ্লয়ি। Well, anyway, how can I help you? আপনি তো জানেন আমি এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি, কিন্তু অফিস তো চলতে হবে, বিজনেস চলতে হবে। সো এই ব্যাপারে আপনি আমাকে হেল্প করবেন, আমার থেকে নোটস নেবেন, ইমেইলগুলো ফরওয়ার্ড করবেন, আর যেখানে যা কমিউনিকেশন করা দরকার সেগুলি করে আমার থেকে ডিসিশন নেবেন, রাইট? Okay. আর এছাড়াও আর একটা ব্যাপারে আপনার হেল্প লাগবে, আমি বলি আপনাকে, ইফ ইউ পারমিট মি। Yes, sure, go ahead. আই এম রানিং থ্রু সাম ভেরি পার্সোনাল প্রবলেম। ওখানে হয়তো আপনাকে একটু কাজ করতে হবে। Okay. May I know your personal problem, if you don't mind? বলবো, কাল আমি আপনার সঙ্গে ডিটেইলে কথা বলবো। Sure, definitely. And if you need any help, please let me know. I'll be glad to help you. থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Good night. গুড নাইট। সজল ভাই, আপনি যদি আমাকে এখানে না নিয়ে আসতেন তাহলে আমি এত সুন্দর শহরটা দেখতেই পারতাম না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এই তো আশেপাশে কোনো মেয়েই দেখতে পাচ্ছি না। তুমি মেয়ে ছাড়া একেবারে চিন্তা করতে পারো না, না? শুধু মেয়ে আর মেয়ে। সজল ভাই, আমি তো মেয়ে পেয়ে গেছি। ওই যে আপনাকে বলেছিলাম না হোটেলে সেদিকে ওই সুন্দর মেয়েটা, ওই যে মেয়েটা। হ্যালো। Hi. হ্যাঁ, আপনি কেমন আছেন? Hello. যাই হোক, আপনাকে পেয়ে ভালোই হলো। এই তো এখানে আর অনেকক্ষণ ধরে একা একা ঘুরছিলাম, কোনো আপন কাউকে পাচ্ছিলাম না। আপনাকে পেয়ে ভালোই হলো, কেননা আপন মানুষের সাথে গল্প করা, মজা করার, আড্ডা দেওয়ার মজাই আলাদা। আপন মানুষ মানে? আপন মানুষ বলতে হচ্ছে যে আমরা একই হোটেলে উঠেছি, এক দেশ থেকে এসেছি, তো আমরা আপন না? এই এই কি আরম্ভ করেছো? হ্যাঁ, কি হচ্ছে রে রিমি? আপা আপনি কিছু মনে করেন না, আসলে ওর কম বয়স তো, তাই একটু সুন্দরী মেয়ে দেখলেই ও আমার ননদ রিমি, ম্যারিড। ম্যারিড? ম্যারিড? ও ম্যারেড? আরে আমিই তো বুঝতে পারিনি। সরি, মানে ও আপনাদেরকে ডিস্টার্ব করেছে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? ও বুঝতে পেরেছি, আমার মনে হয় নিউলি ম্যারিড, না? এর মধ্যে লজ্জা পাচ্ছে।
বলতে চাচ্ছে না। হতেই পারে। Can I ask you something? নিশ্চয়ই। Wasn't she your wife? হ্যাঁ। আপনি কথা বললেন না যে? আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। I'm so sorry. আপনার wife এখানে, you here, same time, same place. How come? It's a coincidence. What a lovely coincidence. This is not a lovely coincidence. Why? সম্পর্ক ভেঙে গেলে ব্যথা ছাড়া আর কিছুই থাকে না। Are you okay? রিমি, রিমি খবর শুনেছো? কি হয়েছে? রাতুল ভাই যে হসপিটাল ছিল, মানে তুমি জানো না? রাতুল ভাই তো সেন্সলেস হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন মোটামুটি ওকে নিয়ে আসা হয়েছে হোটেলে। এখন কি রুমে? আমি জানি না, আমি জাস্ট দূর থেকে দেখলাম, দেখে আমি দৌড়ে তোমাকে খবর দিতে এসেছি। তুমি তুমি নিজে দেখেছো? হ্যাঁ, আমি নিজে দেখলাম, অ্যাম্বুলেন্স থেকে ধরাধরি করে বের করলো। আপনি এটা রাতুলের রুম না? Ji. আমি একটু ভেতরে যাবো। I'm sorry, madam. He's sick. I know he's sick, সেজন্যই তো যাবো। No, but he's sick. I've got strict orders from doctor. এখন দেখা করা যাবে না. I'm so sorry. প্লিজ আপনি সরুন, আমাকে ভেতরে যেতে হবে। Madam, please try to understand. He's really not well. He's resting right now. Listen, I'm his wife. I totally understand, madam. And কিন্তু ডক্টর নিষেধ করছে, আমি এমনি বলতাম না। I'm really sorry. Okay, I do understand. Thank you. না না না, আমি এখনই এক্স্যাক্টলি বলতে পারছি না কয়দিন লাগবে, মেবি আরও 3-4 দিন। শোনো না, আমি যেভাবে প্ল্যান করে এসেছিলাম ওইভাবে তো আসলে ঠিক এগোচ্ছে না, মানে দেখা যাক, কিছু তো একটা হবে। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, আর তুমি টেনশন করো না তো, 3-4 দিন আরও লাগতে পারে। হ্যাঁ, ওকে, হ্যাঁ রাখলাম, বাই। ভাবি কি হয়েছে তুমি কিছু জানো? কার কি হয়েছে? রাতুলের রাতুলের কি হয়েছে সেটা তুমি জানো? আশ্চর্য, রাতুলের কি হয়েছে সেটা আমি কি করে জানবো রিমি? না, একটা মানুষ অসুস্থ, তার কোনো খোঁজ খবর তুমি নেবে না? সে অসুস্থ সেটা তো আমি জানি, কিন্তু এই ব্যাপারটা যেহেতু তুমি জানতে চাইছো, তুমি একটু জিজ্ঞেস করে দেখতে পারো না? তুমি জানতে চাইতে পারো না? তা তো পারি, কিন্তু ভাবি তোমার সাথেও তো ওর একটা সম্পর্ক আছে, তাই না? তুমি তো সেই সম্পর্কের সূত্র ধরেও গিয়ে একটু ওর দেখাশোনা করতে পারো না? একটা মানুষ সারাদিন রুমের ভেতরে বসে আছে, বেরোচ্ছে না, তার কি হয়েছে সেটা একটু জানা দরকার আছে না? এই যে দেখো, তুমি কিন্তু জানতে চাইছো, তাহলে এত রাগ করে কেন আছো রিমি? তুমি নিজে গিয়ে একটু দেখো না, খোঁজ খবর নিয়ে কি হয়েছে রাতুলের, তাহলে ভালো হয় না বলো? আমি তো খোঁজ খবর নিতেই চাচ্ছি, ওই তো আমাকে বারবার এড়িয়ে যাচ্ছে। ভাবি সিরিয়াস কিছু না তো? আমার কেন যেন মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে, ও কিছু একটা হাইড করছে। একটু জানা ভাবি, দেখো না প্লিজ। আমাকে না বলে নিজে গিয়ে দেখো। ও তো এমন ছিল না ভাবি, কখনোই এমন ছিল না। ভালোই তো হলো, দেখা হয়ে গেল। চলো না আমরা এখানটায় বসি একসঙ্গে সবাই। আমি আসলে ওদিকটায় বসেছি। ওইদিকে তাতে কি হয়েছে? তুমি এখন এখানে আমাদের সাথে বসবে। না, আমার জন্য একজন ওয়েট করছে। ওয়েট করছে? কে ওয়েট করছে? রাশা, মানে ওর সঙ্গে জরুরি কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তুমি। কোথায় গিয়েছিলেন? সরি, আমার একা থাকতে ভালো লাগে না। আই কান্ট স্ট্যান্ড লোনলিনেস। লোনলিনেস কারোই ভালো লাগে না। আমি ওরকম একটা ফেজই পার হচ্ছিলাম। তুমি আসায় একটু স্বস্তি পেয়েছি। ইউ লাইক মাই কোম্পানি? ইয়েস, আই ডু। ইউ আর এ ওয়ান্ডারফুল পারসন। ও সরি, আমি মনে হয় একটু ভুল সময় চলে আসলাম। রিমি, রিমি, I'm so sorry. ভাই, কি রিমি? বোকা পেয়েছে তো আমাকে। আমার ফুল একটা মেয়ের হাত ধরে বসে আছে, তার সাথে অনেক সময় কাটাচ্ছে, আর আমি বুঝে নেব যে আমার জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে। ব্যর্থ চেষ্টা। সো ফানি।
কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে বসে আলোচনার বিষয়বস্তু হতে চাই না। বসো তো প্লিজ। কি বলবে বলো? কেন, আমি কি তোমার সাথে একটু বসতে পারি না? না, আমার একটা কাজ আছে, রাশার সঙ্গে একটু কথা বলতে হবে। রাশার সাথে ইদানিং তোমাকে একটু বেশি মেলামেশা করতে দেখা যাচ্ছে। ওর সাথে কি সম্পর্ক তোমার? She works in my Bangkok office. She is here to help me out. এখানে সম্পর্কের কথা আসছে কেন? না, দেখলাম তোমার প্রতি একটু বেশি কেয়ারিং, চোখে খুব লাগছে। দেখো রিমি, তোমার আর আমার সম্পর্ক চুকে গেছে 8 মাস। তার মানে তো আমার লাইফ শেষ হয়ে যায়নি। আই হ্যাভ এ লাইফ। সেটার জন্য তো আমি তোমাকে জবাবদিহি করতে পারবো না। আমার মনে হয় সেখানে তোমার নাক না গলালেই ভালো হবে। আমাদের সম্পর্কটা কি সত্যি শেষ হয়ে গেছে? হ্যালো। সাইমা, তুমি এত রাতে? কি আশ্চর্য, দুলোভাইয়ের ঘরে শালি আসতে পারে না? তা পারে, শালিদের তো একটা দাবি আছে। অবভিয়াসলি। আসো, ভেতরে আসো। ভিতরে যে কোন ভরসায় বলুন? আপনাকে বললাম যে এতদিন আমার বোনের সাথে সংসার করেছেন, ফাইন, অনেকদিন তো হলো, এখন আমরা আছি। ভিতরে যে কথা বলতে পারবো না, এখানে দাঁড়িয়ে বলো, কি বলতে এসেছো বলো। রাতুল ভাই, আমি খুব সিরিয়াস কথা বলার জন্য কিন্তু এসেছি। সিরিয়াস কথা বলবে তুমি? হ্যাঁ, প্লিজ আপনি একটু সিরিয়াসলি শোনেন। বলো। রিমির সাথে আপনার প্রবলেমটা কবে সলভ হবে? তামাম, ইট ইজ অলরেডি ডিসাইডেড। এটা আবার নতুন করে সলভ হবে কিভাবে? রাতুল ভাই, রিমি কিন্তু প্রতিনিয়ত প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আফটার অল ও আমার বোন, আমি চোখের সামনে ওর এমন কষ্ট কিভাবে দেখি বলেন তো? আর আপনি আমাকে একটা কথা বলুন, ও কি মেয়ে হিসেবে খারাপ? না, অসম্ভব ভালো একটা মেয়ে। বউ হিসেবে? এরকম ভালো একটা মেয়ে আমার জীবনে আসবে আমি কখনো ভাবিনি। তাহলে কেন এত দূরত্ব? রাতুল ভাই চুপ করে থাকবেন না, আমি এত রাতে আপনার এখানে গল্প করতে আসিনি, আমি এটার উত্তর জানতে চাই, প্লিজ। এটা আমি বলতে পারবো না তোমাকে। তুমি যাও, আমি টায়ার্ড, আমি ঘুমাবো। এটা আমার প্রশ্ন। আমি ঘুমাবো সাইমা। ওকে, সরি টু ডিস্টার্ব। ব্যাপার? আপনি এই রাতের বেলা একা একা বসে আছেন? আমি একা থাকতেই পছন্দ করি। মাঝে মাঝে কিন্তু আপনাকে আরেকজনের সাথেও দেখা যায়। মানে? আরে এই হোটেলে একজন আছেন না, যে দুহাতে টাকা ওড়ায়, নিজেকে অনেক বড় লোক মনে করে, এটা কিন্তু হোটেলের অন্যান্য যারা আছেন খুব ভালো চোখে দেখে না। আপনি কি রাতুল সাহেবের কথা বলছেন? হ্যাঁ, ওনার কথাই বলছি। ওনার এত ভাব যে তার অনেক টাকা, আর টাকা পয়সা তো ওরায় সব এলোমেলো জায়গায়, এই জন্য তার বদনাম আছে হোটেলে। কি বলছেন এসব? এটা তো পুরো হোটেলের লোকজনই জানে, আর আমি তো শুনেছি হোটেলের লোকজনের কাছ থেকেই। আপনি আসলে কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি ওনার সাথে বেশি মেশেন না। যদিও আপনি আমার দেশি লোক, হ্যাঁ, অনেকটা ঘরের মেয়ের মতো, তাই আমার শুনতে খারাপ লাগে। ওনাকে কিন্তু খুব সুনামের সঙ্গে কেউই দেখে না, তাই বেশার দরকার নেই। আপনি বুঝেন বিষয়টা। আমি যাই, আমি একটু রুমে যাই।
আপনিও চলে যান। হুম। কি ব্যাপার তুমি এখানে? না এমনি দেখলাম তুমি বসে আছো তাই আসলাম। কোনো কাজের কথা থাকলে বলো, না হলে এখান থেকে চলে যাও প্লিজ। কেন? হোটেলের লোকজন অলরেডি আমাদেরকে নিয়ে কানাঘুষা শুরু করে দিয়েছে, সেটা আমার একদম পছন্দ হচ্ছে না। আরে বাবা, তুমি আর আমি কথা বলছি এটা নিয়ে, হোটেলের লোক কানাঘুষা করবে কেন? কারণ হোটেলের লোকজন তো জানে না যে তোমার আর আমার কি সম্পর্ক। ওরা জানলো কি জানলো না তাতে আমার কি যায় আসে? তুমি জানো আর আমি জানি, ব্যাস আমার কাছে এটাই যথেষ্ট। দেখো, আমাকে নিয়ে হোটেলের মধ্যে আলাপ হোক সেটা আমার একদম ভালো লাগছে না। তুমি এখন এখান থেকে যাও প্লিজ। আমি বুঝতে পারছি না হোটেলের কে কি বললো তাই নিয়ে তুমি আমাকে চলে যেতে বলছো। আমি 8 মাস একা একা ছিলাম, খুব ভালো ছিলাম, আমি এভাবেই থাকতে চাই। তুমি কি যাবে এখান থেকে? বুঝতে পারছি, তুমি তো যাবে না, ফাইন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মুক্তা সাহেব, জি জি, হ্যাঁ কালকের মধ্যেই $60,000 এখানে দরকার। না না, আপনাকে তো আর বলার কিছু নেই, আপনি তো জানেনই ট্রিটমেন্টটা কতটা এক্সপেন্সিভ। জি জি জি, কালকেই লাগবে। আপনি ব্যাংকক অফিস থেকে এটা অ্যারেঞ্জ করেন। জি কালকে। ওকে, আমি ওয়েট করছি। বাই। ভাই সাহেব, আপনার এত টাকার অসুখ, কি অসুখ ভাই আপনার? আমার অসুখ আপনাকে কে বললো? না, কেউ বলেনি, মানে আপনিও বলেননি, অন্য কেউ বলেননি, আমি ওই হাঁটতে শুনলাম। কি অসুখ ভাই? আরেকজনের টেলিফোনের কথা আপনি কেন শুনবেন? কেউ যদি জোরে কথা বলে আমি তো কান বন্ধ করে রাখতে পারি না ভাই। তারপরও আমি কি জানতে পারি না আমার দেশি ভাই হিসেবে যে আপনার কি অসুখ? আমার অসুখের কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই না। তাহলে রাতুল সাহেব অসুস্থ? তাহলে এই অসুখ ভাঙিয়েই খেতে হবে। সজল খান কিভাবে এই অসুখটা ভাঙিয়ে খাবে সেটা তুমিই বোঝো। ম্যাডাম একা একা দাঁড়িয়ে আছেন, মন খারাপ? জি না ভাইয়া, মন তো খারাপ না। আসলে আমার মনটা খারাপ। তা আপনার মন খারাপ কেন? কি হয়েছে আপনার? ওই রাতুল সাহেব আছেন না, ওনার খুব অসুখ। জি?
রাতুল সাহেবের অসুখ? কি অসুখ হয়েছে রাতুল সাহেবের? অসুখটা কি আমি ঠিক জানি না, তবে অনেক টাকা খরচ পড়বে নাকি। আর ওনার কাছে এত টাকা নেই। দেখুন, আমি যতদূর জানি রাতুল সাহেবদের তো অনেক টাকা পয়সা আছে, এতদিন তো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ওনার কাছে টাকা আছে, কিন্তু ট্রিটমেন্টে যে এত টাকা লাগবে সেটা উনি বুঝতে পারেননি। ওনার অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে কি $60,000। উনি অলরেডি $50,000 জোগাড় করেছেন, আর $10,000 প্রবলেম ছিল। আমি অবশ্য $6,000 এখন দিয়েছি। আমার মনটা খারাপ লাগছে খুব, জানেন, যে পুরো টাকাটা দিতে পারেনি। অবশ্য কালকে বিকেলে আমার টাকাটা চলে আসবে ঢাকা থেকে। ও মাই গড। আচ্ছা, রাতুল সাহেবের অসুখটা কি? সেটা তো আমি এখন জানি না। আর বোঝেন তো, যদিও আপনাদের আত্মীয়, মানে উনি একটু রিজার্ভ লোক না, মানে উনি তো সবার কাছে টাকাটা চাইতে পারেন না। নেহাত ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, উনি কারোর কাছেই চাইতে পারবেন না। ইস, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কেন? শোনো, তোমার কাছে ডলার আছে না? হ্যাঁ আছে, কেন? আমাকে $4,000 দাও তো। এত রাতে $4,000 দিয়ে তুমি কি করবে? কোশ্চেন করো না রিমি, আমি চেয়েছি, তুমি আমাকে দাও। দিচ্ছি, অবশ্যই দিচ্ছি, কিন্তু এত রাতে কেন তোমার $4,000 দরকার? আর আমি বললাম তো আমার খুব জরুরি দরকার, তুমি আমাকে দেবে কিনা বলো, আমি তোমাকে ব্যাক করবো ডলারগুলো। রাতুলটার যে এমন অসুখ হবে কে জানতো। রাতুলের অসুখ মানে? ডলারগুলো তো রাতুলের জন্যই নিচ্ছি, রাতুল ভীষণ অসুস্থ। কি হয়েছে? কি হয়েছে সেটা আমিও জানি না, শুধু এইটুকু জানি যে ও এত অসুস্থ, ওর চিকিৎসার জন্য $60,000 দরকার, ও সকালবেলা হসপিটালাইজড হবে, আর কিছু জানতে ছিল না। এই যে এখানে $4,000 আছে, তো ভাইয়া প্লিজ আপনি রাতুল সাহেবকে আমার কথাটা বলবেন না। উনি যে ধরনের মানুষ না, যদি জানতে পারেন যে আমি টাকাটা দিয়েছি তাহলে কিছুতেই এটা নেবেন না। আমি সেটা জানি, আসলে উনি এটা মেনে নিতে পারবেন না মন থেকে। এটা তো আমার ওনাকে জানার দরকারই নেই। জি জি জি, টাকাটা তো আমিই দেব, আর আপনার কাছ থেকে যে আপনি নিয়েছি সেটা তো আপনি আর জানেন না। হ্যাঁ ওনাকে বলবেন না কিন্তু কালকে 3টার মধ্যে আপনি আমার কাছ থেকে টাকাটা পেয়ে যাবেন। প্লিজ ভাইয়া, ওনার ট্রিটমেন্টটা করান। আমি একটু ভারমুক্ত হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আসো, ভেতরে আসো। এত রাতে কি হয়েছে তোমার? আমার কি হবে? প্লিজ বলো। বললাম তো কিছু হয়নি। প্লিজ রাতুল, আমাকে বলো। কিছু না। প্লিজ বলো। বললাম তো কিছু হয়নি। 3.5 বছর তোমার সাথে ঘর করেছি, কখনো আমাকে কিছু বলোনি। নিজের কষ্টটা তুমি কখনো আমার সাথে শেয়ার করোনি, আজকেও করবে না। এটাই নর্মাল। এখানে আমার আশাটাই আসলে ভুল হয়েছে।
আসসালামু ভাই। ওয়েলকাম স্যার। কোথায় আছেন ভাই? হাসপাতালে? জি। ভাই আপনি কিছু মনে করবেন না, আপনি আমার দেশি লোক। এই আপনার যে ক্রাইসিসটা যাচ্ছে আমি জানি সেটা। এখানে অনেক টাকা পয়সা লাগে সেটাও জানি। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে আমার খুশি হব। মানে টাকা পয়সা যদি, সরি মানে আপনি কিছু মনে করেন না, যদি লাগে আমাকে বলবেন। আচ্ছা, আপনার সাথে আমার আগে দেখা হয়েছিল? আপনার সাথে আমার দেখা, হ্যাঁ হয়েছে না, গত রাত্রে ওই সুইমিং পুলে। সেটা বলছি না, দেশে আপনাকে কোথায় দেখেছি বলেন তো? দেশে? দেশে হ্যাঁ দেখতে পারেন। আপনি কি সজল খান? মানে এই নামে কি আপনি দেশে পরিচিত ছিলেন? হ্যাঁ সজল খান তো, আমি এখানেও আমার নাম সজল খান। সমস্যা? আপনার নামে হুলিয়া আছে, দুদক আপনাকে খুঁজছে। ভাই ভাই আপনি ছাড়া আমাকে এখানে কেউ চেনে না ভাই, প্লিজ আপনি আমার ক্ষতি করেন না প্লিজ ভাই। দেখেন ভাই, আমার কিন্তু দোষটা ছিল না, আমি একেবারে নির্দোষ মানুষ। আমি চায়না থেকে মালটা এনেছি, আমি সাপ্লাইটা দিয়েছি, চায়না আমার সাথে এই ঝামেলাটা করেছে ভাই। আমি একেবারে নির্দোষ, আপনি প্লিজ কাউকে বলেন না প্লিজ প্লিজ। এখানে অনেক দেশি লোক আছে ভাই। হাতটা ছাড়েন। সরি। আসি। ভাবি, কি ব্যাপার বলো তো? তুমি কি বসে বসে টিভি দেখবে? তুমি বেরোবে না? একটু রেস্ট নিতে দাও না। কিসের রেস্ট? তুমি কি বাইরে এসছো কি বসে থাকতে, ঘরে বসে টিভি দেখতে? তাহলে তো আমরা ঢাকায় বসে দেখতে পারতাম, আমাদের তো এখানে আসার কোনো দরকার ছিল না। কি হচ্ছে এখানে? দেখো না, ভাবি কি তখন থেকে বলছে চলো বাইরে যাবো বাইরে যাবো, সে রেডি হয়ে ঠিকঠাক বসেই আছে কিন্তু উঠছে না, সে টিভি দেখছে এখানে বসে বসে। আশ্চর্য ব্যাপার, একটা মানুষ সেই সকালবেলা হসপিটালে গেল, এখন পর্যন্ত ফিরলো না, সেই ব্যাপারে তোমাদের কোনো হেডেকই নেই? কার কথা বলছো? রাতুলের কথা বলছি। ভাবি তুমি জানো না রাতুল অসুস্থ? সেই সকালবেলা একটা মানুষ হসপিটালে গেল, এখন পর্যন্ত তার কোনো ফেরার নাম নেই। আমি টেনশন করছি, ওয়েট করছি, আর তোমরা এখানে বসে বসে বাইরে যাওয়ার প্ল্যান করছো। বাহ, তো আশ্চর্য ব্যাপার, তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? কোনো হেডেক নেই একটা মানুষ যে সেই সকালবেলা হসপিটালে গেছে, ওনারা বসে এখানে প্ল্যান করছেন। তুমি টেনশন করছো কেন? তোমার তো টেনশনের কিছু নেই, তার সাথে তোমার কোনো রিলেশন নাই, তাই না? আশ্চর্য। প্রবলেম কি? ও কেন এমন চিৎকার চেঁচামেচি করে গেল? ওর টেনশন হচ্ছে, ভালো বসে বসে টেনশন করুক না। ওর কোনো প্রবলেম নেই, ও এটা করুক সেটাই তো আমি চেয়েছি, সেজন্যই তো এখানে আনা। মানে আসো, ওদিকে কি আবার মেয়ে দেখছো তুমি? হ্যাঁ, তো মেয়ে দেখার অভ্যাসটা গেল না। অলরেডি $4000 নিয়ে নিয়েছি, আবার ফেরত দিতে হবে। এখান থেকে ভাগো। আমার ট্যাক্সি কোথায়? একটাও ট্যাক্সি দেখছি না। এই ট্যাক্সি পাচ্ছি না তো। ট্যাক্সি পেয়ে যাবো। এই সামনে 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 চলুন। চেক আপ হলো? হ্যাঁ। এত দেরি হলো যে? না, চেক আপে তো সময় লাগে, তাছাড়া হসপিটালে ভিড় ছিল। আচ্ছা, কি ব্যাপার, কি হয়েছে? না কিছু না, এটা জাস্ট রুটিন চেক আপ। দেখি। না এটা দেখাচ্ছি আছে, তো বলছি কিছু হয়নি, আমার ভালো আছে। এত দেরি লাগলো তোমার চেক আপ করতে, এখন বলছো কিছু হয়নি? দেখি। আরে বাবা, বললাম তো আমার কিছু হয়নি, আই এম জাস্ট ফাইন, ইট ওয়াজ এ রুটিন চেক আপ। তুমি এভাবে কথা বলছো না। আরে কিভাবে কথা বলবো? আমি তো বলছি আমি ভালো আছি, তুমি কি জোর করে আমাকে অসুস্থ বানাতে চাও নাকি? সে কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছো, তুমি কে তোমাকে অপেক্ষা করতে?
আমার কিছু হয়নি, আই এম ফাইন। না না ভাবি, রিমির কোনো দোষ নেই, কখনো ওর কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি আমি ইচ্ছে করে সরে আসিনি, বাধ্য হয়েছি সরে আসতে। কেন? আচ্ছা, তোমার কি অন্য কোথাও কোনো ইনভলভমেন্ট ছিল? ছিছি ভাবি, কি বলছেন? আমাকে কি আপনার সেরকম মনে হয়েছে কখনো? কখনো কিছু দেখেছেন? তাহলে তাহলে কেন তুমি রিমির কাছ থেকে দূরে থাকতে চাইছো বলো তো? আমার মাথায় একটা তীব্র ব্যথা হয়, প্রথম দিকে গুরুত্ব দিতাম না, তারপর ব্যথাটা যখন বাড়তেই থাকলো ডাক্তার দেখালাম। আমার ব্রেনে টিউমার। টিউমার? ওটা এমন একটা অবস্থায় পৌঁছেছে, ওটা রিমুভ করা সম্ভব না। ও মাই গড। আমার হাতে বেশি সময় নেই ভাবি। রিমি আমাকে খুব ভালোবাসে, আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হোক। আমি যদি ওর জীবন থেকে সরে না আসি, ওর পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই টিউমারটা কি কোনোভাবেই রিমুভ করা যায় না, বা এটা থেকে কিউর হওয়া যায় না কোনোভাবেই? না ভাবি, রিমির সামনে পুরোটা জীবন পড়ে আছে। আমি সরে গেলে ও আবার নতুন করে সব গোছাতে পারবে, নতুন করে ভাবতে শিখবে, সেটাই ভালো হবে ভাবি। খোলা পৃথিবীতে সম্ভবত এটাই আমার শেষ দিন। আমি কাল হাসপাতালে ভর্তি হচ্ছি। ডাক্তাররা তো নিরাশার কথা বলেন না, অবশ্য আমাকে আসার কথাও কিছু বলতে পারেনি। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার এই সময়গুলো খুব ভালো কেটেছে। অনেক ঋণ হয়ে গেল তোমার কাছে, সম্ভবত এই ঋণ শোধ করার আগেই আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। You don't owe me anything. In fact, আপনার সাথে আমার দিনগুলি অনেক ভালো কেটেছে। I'm grateful to you. থ্যাংক ইউ। বলো রাতুল। কি বলবো ভাবি? যা সত্যি তাই বলো, আমি তো তোমার সব কিছুই জেনেছি। ভালো কিছু বলেনি ভাবি, হাসপাতালে ভর্তি হতে বলেছে। টিউমারটা অনেক দূর ছড়িয়ে গেছে, ওটা রিমুভ করা যাবে না। ডাক্তাররা আমাকে রুটিন চেক আপের মধ্যে রেখেছে, কোনো আশার বাণী শোনায়নি। কাল সকালে আমি হাসপাতালে গিয়ে ভর্তি হব। নাথিং টু ডু। আপনি দোয়া করবেন ভাবি।
ভাবি আমি আসি, দোয়া করবেন। ডাক্তাররাও বলতে পারছে না কি হবে। শ্যামা, চলি। আরে বোকা মেয়ে, তোমাকে এভাবে মানায় না শ্যামা। তুমি তো সবসময় হাসি খুশি। আসি রিমি। তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সাথে। যে কটা দিনই হোক, 15 দিন, 20 দিন, 1 মাস, যাই হোক, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এই কটা দিন, শুধু এই কটা দিন আমি সবার কাছ থেকে চাই, ওর সাথে থাকতে চাই।